না দেখেন আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা আমরা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করছি। পাশের লোকে কিছু বলে এটা সবসময় তো আপনারা জানান। আমি একটু যদি ক্লারিফাই করি যে সে ফর এক্সাম্পল যে আমার মনে করেন একটা বাস টার্মিনাল, একটা বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন ২ টা সংগঠন। মালিক সমিতি তারা একটা গাড়ি যিনি ক্রয় করেন, যিনি ওখানে একটা গাড়ি ক্রয়ের সাপেক্ষে তিনি একজন সদস্য। তা সদস্য হিসেবে তিনি তার মালিক সমিতিতে আসা যাওয়া যোগাযোগ রক্ষা করার অধিকার সংরক্ষণ করেন। তো আমি তো এখানে দীর্ঘদিনের আমি বাসের আমার ব্যবসা আছে আমি দীর্ঘদিন। তো এখানে যদি একটা নেতৃত্ব থাকে, তা নেতৃত্ব যদি শূন্য হয়ে যদি পালিয়ে যায়, তাদের কৃতকর্মের জন্য নিজের তরফ থেকে যদি পালিয়ে যায়, কেউ তাদেরকে প্রশাসন বা জনগণ তাদেরকে তো ধাওয়াও করেনি। তারা নিজেদের অপকর্মের প্রেক্ষিতেই তারা পালিয়ে গেছে। তো এক্ষেত্রে মালিকদের তো কিছু দায়-দায়িত্ব থেকে যায়। আমারও তো একটা ব্যবসা আছে। এর ভিতরে আমার সাথে অনেক মালিকেরা যোগাযোগ করেছেন। আমি একবার চা খেয়েছি ওখানে। তাদের বক্তব্য আমাদের ব্যবসায়িক সংগঠন ব্যবসাটাকে টিকিয়ে রাখতে হবে। আমার একটা গাড়ি মনে করেন যে আমি একটা গাড়ি ক্রয় করছি ৳৫,০০,০০০ এটা সম্ভবত 98 এ। গাড়িটা এখন বিক্রি করলে আমি ৳১,০০,০০,০০০ উপরে বিক্রি করতে পারবো। এটা কিসের জন্য? যে ব্যবসার জন্য। এই ব্যবসা এভাবে অন্যান্য মালিকদেরও কিন্তু এই একই তাদের সফলতা তারাও অর্জন করছে। বাট এটা ধূলিসাৎ হয়ে যাবে, আবার ব্যবসার সমিতি বা ব্যবসা যদি নষ্ট হয়ে যাবে আবার একদম জিরো হয়ে যাবে। তো মালিকের অনেক ক্ষতিগ্রস্ত হবে এমনভাবে তারা পরিজন নিয়ে রাস্তায় নামতে হবে। এক্ষেত্রে এটাকে টিকিয়ে রাখার জন্য কারো না কারো এগিয়ে আসতে হবে। সবচাইতে বড় কথা দলের যে নির্দেশনা, দলের চেয়ারম্যান মহোদয়ের যে নির্দেশনা, আমাদের আগামী রাষ্ট্র নির্দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনা, জনগণকে পীড়া দিয়ে সমাজের শান্তি স্থিতি বজায় রেখে তাদেরকে কোনো ক্রমে শান্তি স্থিতির যেন বিঘ্ন না ঘটে, বা আমরা কোনো হাট বাজার জবরদখল কি যেন আপনি একটা বাজার আপনি বৈধভাবে সেখানে ব্যবসা করছেন, সেখানে গিয়ে আপনার উপরে একটা অন্যায়ভাবে কোনো কাজ সংগঠিত করা, এই ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। এটা না, এটা তো কেউ কেউ বলে এটা বিরোধীদের স্বার্থে রাজনৈতিক বক্তব্য এগুলি। এখানকার মালিক সমিতি শ্রমিক ইউনিয়নের বিষয়টা এরকমেরই। শ্রমিক নেতা, মালিক নেতা এরা যদি পালিয়ে যায়, এরা যদি না থাকে এটা কীভাবে চলবে বলেন? এটা চলার জন্য তো কারো না কারো এগিয়ে আসতে হবে। সেটা হলো যে বৈধ বলতে কী বোঝায়? ওই মালিক সমিতি মেম্বার এই শ্রমিক ইউনিয়নের শ্রমিক। এটার বাইরে যদি কেউ আসে, এটাকে বলবো জবরদখল, এবং এটাই হয়ে গেলে অন্যায়। বাহির থেকে, যেমন বাহির থেকে আসা অনেকে আগে দখল করে রাখছিল, শ্রমিকও না, মালিকও না, এরকম কোনো বিষয় থাকলে সেটা একটা ভিন্নতর এটার ব্যাখ্যা হতে পারে। তারপর জবরদখলের বিষয় তো আমাদের রূপদলিতে বিশেষ করে নাই। ধরেন যদি নতুল্লাবাদের যদি কথা বলেন, সেখানে সরোয়ারের ভাই আমাদের মুজিবুর রহমান সরোয়ার সাহেব, তিনি আমাদের চেয়ারপারসন উপদেষ্টা, অনারেবল পারসন। তো ওনার ভাই তিনি কোনো দলের কোনো পদ পদবিতে আছে বলে আমার জানা নেই। আমি মহানগরের বিএনপি হিসেবে নিশ্চিত করছি বর্তমানে, এইটা আমি জানি। তো ওনার কোনো অ্যাক্টিভিটিস যদি এরকমের যদি করে, সেটা দলের পক্ষে আমরা দায়ভার নেব না। আর এটা আমরা হাইকমান্ডের সাথে কথাও বলবো। এমন আছে যে হাইকমান্ড হয়তো সর্বের সাথে কথা বলতে পারে, এটার দায়ভার তো আমরা নেব না।